আচ্ছা ভাই, আপনি কি জানেন বাংলাদেশের কিছু আলেম ওলামা হিজবুত তাওহীদ নামক দলটাকে কেন সহ্য করতে পারে না? হ্যাঁ, ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের হিজবুত তাওহীদের কথা বলতেছি। খেয়াল করে দেখবেন, একজন আলেম হয়তো খেলাফত মজলিস করে, তো স্বাভাবিকভাবেই সে চরমনায়ের বিরুদ্ধেও বলে, আউলে হাদিসের বিরুদ্ধেও বলে, সুন্নিদের বিরুদ্ধেও বলে, কিন্তু হিজবুত তাওহীদের বিরুদ্ধে বলার সময় কেন জানি সমস্ত লিমিট ক্রস করে ফেলায়। এখানে যেন তার একটু বেশি রাগ কাজ করে, একটু বেশি ক্ষোভ কাজ করে। কিংবা আউলে হাদিসের একটা হুজুরকে দেখবেন খেলাফত মজলিসকেও গালি দিতেছে, হেফাজতকেও গালি দিতেছে, মাজারপন্থীদেরকেও গালি দিতেছে, কিন্তু হিজবুত তাওহীদের প্রসঙ্গ যখন আসে তখন শুধু যেন আর গালি না, মনে হয় যেন যুদ্ধ ঘোষণা করে দিবে, এখনই তরবারি নিয়ে নেমে পড়বে হিজবুত তাওহীদকে নির্মূল করার জন্য। আসলে ঘটনাটা কি? অন্যদের চাইতে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ওনারা একটু বেশি গরম কেন? ভাই বিশ্বাস করেন, এর একটাই কারণ, সেটা হলো এই হিজবুত তাওহীদ ওদের ধর্ম ব্যবসার গোমর ফাঁস করে দিছে। এই যে আমাদের দেশি হুজুররা কোরআন শিক্ষা দিয়ে টাকা খায়, ইমামতি কইরা টাকা খায়, ওয়াজ কইরা টাকা খায়, পীর মুরিদি কইরা টাকা খায়, এগুলা কিন্তু ইসলামে হারাম। কিন্তু এই সত্যটা এতদিন গোপন করা হয়েছে। আমাদের দেশি হুজুররা সবাই মিলে যাই না বুঝা ঠান্ডা মাথায় আল্লাহর এই হারামকে হালাল বানায় রাখছেন, এবং কেউ যেন সেই বিষয়টা প্রকাশ না করে সেজন্য ওনারা একটা সিন্ডিকেট তৈরি করে রাখছেন। এই সিন্ডিকেটের সদস্যরাই কেউ হয়তো খেলাফত মজলিস করে, কেউ চরমনাই করে, কেউ জামাত করে, কেউ আহলে হাদিস করে, কেউ সুন্নি আন্দোলন করে, কিন্তু সবাই মিলে একটা পয়েন্টে ওনারা একমত, সেটা হলো ওনারা একজন আরেকজনের যতই বিরোধিতা করুক, যতই গালমন্দ করুক, কেউ কারো ধর্ম ব্যবসা নিয়ে কথা বলবে না, প্রশ্ন তুলবে না, কারণ এটার সাথে ওনাদের সবারই স্বার্থ জড়িত আছে। আর এখানেই সমস্যা বাধায় ফেলছে হিজবুত তাওহীদ। এই আন্দোলনের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম পবিত্র কুরআন থেকে দেখাই দিয়েছেন, দিনের বিনিময় নেওয়া আল্লাহ শুধু হারাম করছেন তাই নয়, এটাকে জাহান্নামের আগুন খাওয়ার সাথে তুলনা করছেন, এবং এই হারামখোরদের আনুগত্য করতে মুসলমানদেরকে সরাসরি নিষেধ করছেন। ফলে হিজবুত তাওহীদের কারণে লক্ষ লক্ষ মানুষ ওদেরকে আর টাকা দিতেছে না। ধর্ম ব্যবসা যে হারাম, সাধারণ মানুষই তাদেরকে কুরআন খুইলা দেখায় দিতেছে, হাদিস খুইলা দেখায় দিতেছে, মাহফিলের মধ্যে ধর্ম ব্যবসা নিয়ে হুজুরকে প্রশ্ন করতেছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছে, ভিডিওতে কথা বলতেছে। আর এইগুলা দেখেই ধর্ম ব্যবসায়ী হুজুররা রাগে অগ্নিশর্মা হয়ে যাইতেছেন। তারা সহ্যও করতে পারতেছেন না, কুরআন হাদিসের আয়াত মুছে ফেলতেও পারতেছেন না। কি একটা অবস্থা বলেন তো! এখন তাদের যত রাগ অভিমান এসে ঢালতেছে হিজবুত তাওহীদের উপর। আরে ভাই, আমাদের কি দোষ? ধর্ম ব্যবসা হারাম কি আমরা করছি বলেন তো? করছেন তো আল্লাহ। নিশ্চয়ই হারাম করার পেছনে উপযুক্ত কারণ আছে। দেখেন, যখনই আপনি দিনের বিনিময় নেওয়া শুরু করবেন, দিনকে পণ্য বানায় ফেলবেন, তখনই আপনার আমলের মধ্যে ঢুকে যাবে স্বার্থ। আপনি আর হক কথা বলতে পারবেন না, আপনাকে তখন স্বার্থ রক্ষা করে কথা বলতে হবে। আর তা করতে গিয়ে আপনি ইসলামকেই মডিফাই করে ফেলবেন, কাটছাট করে ফেলবেন। এটা তো আল্লাহ জানেন, এজন্যই তিনি ওই রাস্তা নিষিদ্ধ করে দিয়েছেন। দেখেন, আপনারা যদি স্বার্থের কাছে বিক্রি না হয়ে যাইতেন, তাইলে হয়তো আল্লাহ আপনাদেরকে দিয়েই দিন প্রতিষ্ঠার কাজটা করাইতেন, হিজবুত তাওহীদের দরকারই পড়তো না। কিন্তু আপনারা তো সেটা করতে পারলেন না, বরং আল্লাহর দিনকেই গোপন করা শুরু করলেন। আপনারা ওয়াজের মাহফিলে কত আয়াত নিয়ে তাফসির করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, কই একদিনও তো বাকারার 174 নম্বর আয়াত বা ইয়াসিনের 21 নম্বর আয়াত নিয়ে ব্যাখ্যা করলেন না, তাফসির করলেন না। এই আয়াতে আল্লাহ কাদেরকে জাহান্নামের আগুনখোর বলছেন, কাদের আনুগত্য করতে নিষেধ করছেন, সেটা তো একবারও বললেন না, বরং এই আয়াতগুলা গোপন করে রাখলেন। কে জানে, হয়তো সেজন্যই আল্লাহ হিজবুত তাওহীদকে ময়দানে নামাইছেন, যেই সত্য আপনারা গোপন করে রাখছেন সেই সত্যটা প্রকাশ করে দেওয়ার জন্য। কাজে ভাই, হিজবুত তাওহীদকে এই কথাগুলো বলতেই হবে। এখন আপনারা যতই ছটফট করেন আর আমাদের বিরুদ্ধে মিথ্যা গুজব রটান, লাভ নাই ভাই। ধর্ম ব্যবসা হারাম, এটা জনগণ জেনে গেছে, এটাকে আর হালাল বানাইতে পারবেন না। বরং কেমনে ধর্ম ব্যবসা ছেড়ে দেওয়া যায়, নিঃস্বার্থভাবে আল্লাহর দিনের খেদমত করা যায়, সেই চিন্তা করেন। আশা করি আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিবেন ইনশাল্লাহ। কিন্তু ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য যদি বক্র পথে হাঁটেন, যদি মনে করেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে ফতোয়াবাজি করলেই ধর্ম ব্যবসা চালু রাখা যাবে, তাহলে সেটা কিন্তু ভুল পথ। ওই পথে আপনারা দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন।